ওয়েলকাম টু আইম্যাক ফিক্স। নমস্কার। আজকে একটা আমি প্রবলেম বলছি। দেখুন, এই একটা আইম্যাক এসছে। এই আইম্যাকটা যখন এসছে তখন একটা ডেট ছিল। তো এরকম তো সেট সমস্ত আসতেই থাকে। ধরুন ডেট সেট, যেরকম ধরুন এইখানে একটা আইম্যাক দেখা যাচ্ছে। এই আইম্যাকটাও ডেট ছিল। এখানে দেখেই বুঝতেই পারছেন, স্ক্রিন পুরো খোলা। এটা পুরো ডেট ছিল, এটা রেডি করা হয়েছে। তো এখন এটা টেস্টিংয়ে চলছে। এই আইম্যাকটা এসছে, এটাও ডেট কন্ডিশনে আছে। কিন্তু এর ভিতর থেকে আমরা এসএমপিএসটাও খুলেছি এবং তার সঙ্গে সঙ্গে এর ভিতরে যে মাদারবোর্ডটা রয়েছে মাদারবোর্ডটাও খুলেছি। প্রবলেম কী আছে সেই জন্য আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলছি, উনি আপনাকে জিনিসটা বলবেন। কিন্তু বলার বক্তব্যটা হচ্ছে, আপনাদের অ্যাপেল রিলেটেড যে কোনো মানে প্রবলেমই হোক না কেন, আইম্যাক হোক, সিলিন্ডার হোক, ম্যাকবুক এয়ার প্রো বা M1 সিরিজের যে কোনো কিছু হোক, ডেটা রিকভারির জন্য বা হার্ড ডিস্ক রিলেটেড যেগুলো আপনার এখন পেস্টেড আইসি আছে সেই রিলেটেডের জন্য, এছাড়া আইফোন রিলেটেড এনিথিং আপনার যে কোনো মডেলের জন্য, এয়ারপড, সিলিন্ডার, আইপ্যাড রিলেটেড যাই হোক না কেন, আপনারা আইম্যাক্স ফিক্সের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা পুরো বোর্ড লেভেল রিপেয়ারিংটা করি। তার জন্য ডেট কেস থাকলেও কোনো অসুবিধে নেই। তবে একটাই, যে আপনি যদি বিভিন্ন জায়গা থেকে বা টেস্টিং করিয়ে নিয়ে এসে তারপরে যদি আমাদের এখানে আসেন, সেক্ষেত্রে কিন্তু মানে করাটা অনেক বেশি মুশকিল হয়ে যায়। তার কারণ হচ্ছে যে বিভিন্ন হাতে ঘুরতে ঘুরতে জিনিসটা ওরা এক্সপেরিমেন্ট করতে করতে আর বোর্ডের কিছু থাকে না, সেই ক্ষেত্রে রিপ্লেসমেন্ট হয়। সোয়াপিংয়েরও ব্যবস্থা রয়েছে, বোর্ড রিপ্লেসমেন্টের ব্যবস্থা রয়েছে। আমরা কোনো সেল পারচেস কিছু করি না, শুধু আপনার সার্ভিসিংটাই হয়। তো সুতরাং এইটার এই পজিশনটা ছিল। এইবার আমি টেকনিক্যাল টিমের সঙ্গে কথা বলছি, ওনারা আপনাকে বলছে যে এটার কী সমস্যা ছিল এবং আমরা কি করতে চলেছি সেটাও বলা হবে।